ওয়েলকাম ব্যাক। কর্মশিক্ষা সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভালো থাকলেও একটা প্রশ্ন সকলের মধ্যে আসে, আমাদের এসএসসি বা এসএলএসটি কবে হবে তা নিয়ে একটা সংশয় রয়েই যায়। কারণ আমরা দেখতে দেখতে 2023 সাল পেরিয়ে গেল, কিন্তু এখনও আমরা নোটিফিকেশনের কোনো আশা দেখতে পাচ্ছি না। তো আমরা হয়তো আশা করছিলাম যে 2023 সালের শেষের দিকে হয়তো কিছু না কিছু একটা ভালো খবর আমরা পাবো, কিন্তু মনে হচ্ছে আর কোনো ভালো খবর পাবো না। তো ভালো খবর না পেলেও কিন্তু আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সুতরাং পরীক্ষা হোক বা না হোক, কিন্তু আমরা আশা রাখছি যে পরবর্তীকালে একটা পরীক্ষা কিন্তু হবেই। তো যখনই পরীক্ষা হবে তখন হয়তো আমাদের হাতে সময় থাকবে না। তাই আমি বলবো যে তোমাদের সবাইকে বলবো আমি যে খুব বেশিও পড়তে হবে না, খুব কমও পড়তে হবে না। আমরা ওই কচ্ছপের মতো ধীরে ধীরে কম কম করে পড়াশোনাটা অন্তত আমরা চালিয়ে যাব। কারণ যদি কোনো কারণে পরীক্ষা হয়, তো যাতে আমরা পিছিয়ে না পড়ি তার জন্য আমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাব। তো আশা করি তোমরাও হয়তো আমার মতে সহমত হবে। তো যাই হোক, অন্যান্য দিনের মতো আজও আমরা একটা এমসিকিউ ক্লাস শুরু করব। তো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, টেলিগ্রাফের থামে কিসের আন্তরক লক্ষ্য করা যায়? তো এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ পার্সোলেন, অপশন নাম্বার বি তামা, অপশন নাম্বার সি লোহা, অপশন নাম্বার ডি ব্রোঞ্জ। তো এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ পার্সোলেন। কোশ্চেন নাম্বার 2, যেসব ধাতুর মধ্য দিয়ে বিদ্যুতের রোধ কম তাকে কি বলে? তো আমরা অপশানগুলো দেখে নেব। তো অপশান নাম্বার এ হচ্ছে পরিবাহী, অপশান নাম্বার বি হচ্ছে অপরিবাহী, অপশান নাম্বার সি হচ্ছে মিশ্র সমবায় এবং অপশান নাম্বার ডি হচ্ছে সমান্তরাল সমবায়। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ পরিবাহী। নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো কি? তো অপশানগুলো আমরা দেখে নেব। অপশান নাম্বার এ হচ্ছে রোধ, অপশান নাম্বার বি হচ্ছে ওহম, অপশান নাম্বার সি হচ্ছে ওয়াট আর অপশান নাম্বার ডি হচ্ছে অ্যাম্পিয়ার। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, রোধের একক কি? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি ওহম। নেক্সট কোশ্চেন, কাঁচ হলো কি? তো এর অপশানগুলো আমরা দেখে নেব। অপশান নাম্বার এ হচ্ছে সুপরিবাহী, অপশান নাম্বার বি হচ্ছে কুপরিবাহী, অপশান নাম্বার সি হচ্ছে পরিবাহী ও অপরিবাহী আর অপশান নাম্বার ডি হচ্ছে মিশ্র সমবায়। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি কুপরিবাহী। নেক্সট কোশ্চেন, সুপরিবাহী পদার্থ হলো কোনটি? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি সোনা। নেক্সট কোশ্চেন, অপরিবাহী পদার্থ কোনটি? তো এর অপশানগুলো হচ্ছে অপশান নাম্বার এ সোনা, অপশান নাম্বার বি হচ্ছে রূপো আর অপশান নাম্বার সি হচ্ছে অ্যারোনাইট, অপশান নাম্বার ডি হচ্ছে তামা। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি অ্যারোনাইট। নেক্সট কোশ্চেন, কোনো বিন্দু দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ প্রবাহকে বলে কি? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 9, বিভব প্রভেদ হলো কি? বিভব প্রভেদ হলো কোনটি? তো এর অপশানগুলো আমরা দেখে নেব। অপশান নাম্বার এ হচ্ছে জুল ইন্টু পরিবাহী পদ্ধতি, অপশান নাম্বার বি হচ্ছে কুলম্ব ইন্টু বিভব পার্থক্য আর অপশান নাম্বার সি হচ্ছে রোধ ইন্টু তড়িৎ প্রবাহ, অপশান নাম্বার ডি হচ্ছে ওহম ইন্টু ওয়াট। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি রোধ ইন্টু তড়িৎ প্রবাহ। নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহ বলতে বোঝায় অপশান নাম্বার এ হচ্ছে আর্মেচার,
অপশান নাম্বার বি হচ্ছে ইলেকট্রন কপার স্রোত, অপশান নাম্বার সি হচ্ছে ইলেকট্রনিক বেল, আর অপশান নাম্বার ডি হচ্ছে বাতি। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, ইলেকট্রন কপার স্রোত। নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রটি হলো কোনটি? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, অ্যামিটার। অপশানগুলো আমরা দেখে নেব। অপশান নাম্বার এ হচ্ছে থার্মোমিটার, অপশান নাম্বার বি হচ্ছে ভোল্টামিটার, অপশান নাম্বার সি হচ্ছে অ্যামিটার এবং অপশান নাম্বার ডি হচ্ছে হাইড্রোমিটার। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, অ্যামিটার। নেক্সট কোশ্চেন, পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, ভোল্টামিটার। নেক্সট কোশ্চেন, ক্ষমতার একক হলো? অপশান নাম্বার এ হচ্ছে অ্যাম্পিয়ার, অপশান নাম্বার বি হচ্ছে ওয়াট, অপশান নাম্বার সি হচ্ছে ভোল্টামিটার আর অপশান নাম্বার ডি হচ্ছে ওহম। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, ওয়াট। নেক্সট কোশ্চেন, পরিবাহীর উষ্ণতা প্রস্থচ্ছেদ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তো এর অপশানগুলো হচ্ছে, অপশান নাম্বার এ হচ্ছে অপরিবাহী বস্তুর রোধ, অপশান নাম্বার বি হচ্ছে পরিবাহী রোধ, অপশান নাম্বার সি হচ্ছে বিভব পার্থক্য আর অপশান নাম্বার ডি হচ্ছে তড়িৎ প্রবাহের সমবায়। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, পরিবাহীর রোধ। নেক্সট কোশ্চেন, জলে ভেজা কাপড়ের মতো ছিদ্রযুক্ত বস্তু দিয়ে পৃথক করা যায় কোন পদার্থের দ্বারা? তো এর অপশানগুলো আমরা দেখে নেব। অপশান নাম্বার এ হচ্ছে পরিবাহী পদার্থ, অপশান নাম্বার বি হচ্ছে ইট, অপশান নাম্বার সি হচ্ছে কাঠ আর অপশান নাম্বার ডি হচ্ছে অপরিবাহী পদার্থ। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, পরিবাহী পদার্থ। নেক্সট কোশ্চেন, ফ্রান্সের একজন পদার্থবিজ্ঞানী হলেন? আমরা অপশানগুলো দেখে নেব। অপশান এ হচ্ছে ওহম, অপশান বি হচ্ছে অ্যাম্পিয়ার, অপশান সি হচ্ছে নিউটন আর অপশান ডি হচ্ছে গ্রে সাহেব। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, কোনো ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কত রকমের প্রতিরূপ লক্ষ্য করা যায়? তো আমরা অপশানগুলো দেখে নেব। অপশান নাম্বার এ হচ্ছে 2, অপশান নম্বর বি হচ্ছে 3, অপশান নম্বর সি হচ্ছে 4 রকম আর অপশান নম্বর ডি হচ্ছে 6 রকম। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, 4 রকম। নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহ পাঠাতে ধাতু নির্মিত তারের উপর কিসের আবরণ থাকে? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, অপরিবাহী বস্তু। নেক্সট কোশ্চেন, আন্তরক হিসাবে কোন আস্তরণ ব্যবহৃত হয়? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, পিভিসি। নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহে লিকেজ কম অর্থাৎ অপশান নাম্বার এ, অন্তরা রোধ নেই, অপশান নাম্বার বি, অন্তরা রোধ কম, অপশান নাম্বার সি, অন্তরা রোধ বেশি আর অপশান নাম্বার ডি হচ্ছে অন্তরা রোধ মাঝামাঝি। তো কোনটি ঠিক হবে? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, অন্তরা রোধ বেশি, অর্থাৎ তড়িৎ প্রবাহে লিকেজ কম অর্থাৎ অন্তরা রোধ বেশি। নেক্সট কোশ্চেন, কারেন্টের দিক পরিবর্তন প্রতি সেকেন্ডে কতবার ঘটে? তো এর অপশানগুলো হচ্ছে অপশান নাম্বার এ 20 বার, অপশান নাম্বার বি হচ্ছে 30 বার, অপশান নাম্বার সি হচ্ছে 40 বার আর অপশান নাম্বার ডি হচ্ছে 50 বার। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, 50 বার। নেক্সট কোশ্চেন, স্কুল বাড়ির তড়িৎ সংযোগের জন্য প্রধান সরঞ্জাম হলো কোনটি? তো এর অপশানগুলো আমরা দেখে নেব। অপশান নাম্বার এ হচ্ছে সুইচ, অপশান নাম্বার বি হচ্ছে ফিউজ, অপশান নাম্বার সি হচ্ছে প্লাগ চাবি আর অপশান নাম্বার ডি হচ্ছে সবকটি ঠিক।
তো এই ধরনের যদি কোনো অপশান থাকে তাহলে তোমরা সবগুলো অপশান দেখবে এবং পড়বে, তারপরে উত্তরটা দিবে। তো এখানে সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার ডি, কারণ সুইচও দরকার, ফিউজও দরকার এবং প্লাগ চাবি দরকার একটি স্কুল বাড়ির জন্য তড়িৎ সংযোগ করতে হলে, সবকটিই প্রয়োজন। তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, সবকটিই ঠিক। নেক্সট কোশ্চেন, সিঙ্গেল পোল সুইচে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, 15 অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, টাম্বলার সুইচ কত অ্যাম্পিয়ার কারেন্ট বহনের উপযোগী? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, 5 থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট বহনের উপযোগী। তো আজকের লাস্ট কোশ্চেন, ফিউজ কোন ধাতু দিয়ে তৈরি? তো এর সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, সীসা ও টিন। আপাতত আমরা এই পর্যন্ত কর্মশিক্ষার বেশ কয়েকটি বাছাই করা কোশ্চেন আলোচনা করলাম। তো বিশেষ করে তোমাদেরকে বলছি, পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ সহকারে চালিয়ে যাও। তোমরা হয়তো ভাবছো যে নোটিফিকেশান আসবে কি না, এই আসবে বলেই তো 2023 সাল চলেই গেল। তো হ্যাঁ, কথাটাও ঠিক, কিন্তু আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ বর্তমান যা সিচুয়েশন তৈরি হচ্ছে, তো যে কোনো মুহূর্তেই কিন্তু সরকার নোটিফিকেশান দিতে বাধ্য। তো সুতরাং তোমরা সবাই পড়াশোনা চালিয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ কর্মশিক্ষা সাকসেস পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।